এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডিভলগ ইউটিউব চ্যানেল। ফিরে আসলাম আবার নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি যারা কেটিএম রাইডার রয়েছেন, কেটিএম আরসি অথবা ডিউক চালান, তাদের জন্য খুবই ইনফরমেটিভ একটা জিনিস নিয়ে আসি। সেটা হলো, মনে করেন কেটিএম আরসি যেটা, তো এটা শর্ট রাইডারদের বিভিন্ন ধরনের সমস্যা হতো। বাট আজকে আমি আপনাদের এরকম একটা জিনিস বলবো যাতে এক তো শর্ট রাইডারদের প্রবলেম হবে না, সেকেন্ডলি যারা আমার মতো টল রাইডার রয়েছে তাদেরও প্রবলেম হবে না। মানে অনেক বেশি ঝুঁকেও চালানো লাগবে না, কম ঝুঁকে চালানো যাবে, মানে তত একটা বেশি স্পোর্টিভ হবে না, কিন্তু আবার হ্যান্ডেল বার চেঞ্জ না করেও হ্যান্ডেল উঁচু করার সিস্টেম। তো এটা আমি বলবো। সো গাইজ, আমি 5 ফুট 11 ইঞ্চি অথবা প্রায় 6 ফুটের সমান লম্বা, আর আমার ফ্রেন্ড সজীব সে হলো 5 ফুট 3-4 ইঞ্চির মতো লম্বা। তো অনেকেই আসলে মনে করে যে কেটিএম আরসি শর্ট রাইডারদের জন্য না। তো স্টকে কেটিএম আরসি যেমন থাকে, হ্যাঁ এটা শর্ট রাইডারদের বিভিন্ন প্রবলেম করে, কিন্তু এই মডিফিকেশনটা করার পর যে কোনো শর্ট রাইডার খুব সহজে এই বাইকটা চালাতে পারবে। তো অ্যাজ এক্সাম্পল, তো আমি প্রথমে আপনাদের দেখিয়ে নিই যে আসলে এটা কিভাবে হচ্ছে। তো সিম্পলি আমার ফ্রেন্ড হলো 5 ফুট 3 ইঞ্চি টাইপের লম্বা, তার কিন্তু মোটামুটি এখন বিশেষ একটা প্রবলেম হচ্ছে না। কিন্তু স্টকে যখন আমার বাইকটা মানে নর্মাল হাইটে ছিল, সিট হাইটটা নর্মাল ছিল, তখন কিন্তু এ ঠিকমতো লাগালি পেতো না, মানে উঠে ঠিকভাবে কন্ট্রোল করতে পারতো না। তো এই জিনিসটা আসলে মডিফিকেশন করা হয়েছে সাসপেনশনের মাধ্যমে। কেটিএম আরসিতে যে সাসপেনশনটা থাকে এটা উঁচু নিচু করা যায়, তো যার ফলে সিট হাইট উঁচু নিচু করা যায়। তো এখন আমার ফ্রেন্ড শর্ট একটা রাইড দিবে, প্লাস ছোট রাস্তায় সে বাইকটা ঘোরাবে, তো সে এখন ইজিলি চালাতে পারতেছে। আর আমি আপনাদের দেখাই দিব এটা আসলে কিভাবে করবেন। কেটিএম এর সাথে স্টক যে আসলে টুল কিটগুলো থাকে সেগুলো ইউজ করে করে। তো এর ভিতরে একটা স্পেশাল কিট রয়েছে যেটা ইউজ করে আসলে আমরা চাইলে আমাদের কেটিএম এর সিট হাইট নিচু করতে পারবো। সো গাইজ, সিট হাইট কমানোর পর আরেকটা সব থেকে বড় যে সুবিধাটা হয়েছে সেটা হলো হ্যান্ডেল বারটা একটু উঁচু হয়ে গেছে। তো আগের তুলনায় আমার কাছে হ্যান্ডেল বারটা 1 থেকে 1.5 ইঞ্চির মতো উঁচু লাগতেছে, যেটা অনেক। তো আগে অনেক মানে এগ্রেসিভ ভাবে বাইকটাকে চালানো লাগতো, সহজ বাংলায় বলতে গেলে অনেক ঝুঁকে চালানো লাগতো। বাট গাইজ, এখন নর্মালি মানে তেমন বেশি একটা ঝোঁকার প্রয়োজন নেই। আমি নর্মালি বসেই কিন্তু এখন বাইকটাকে খুব সহজে রাইড করতে পারতেছি। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার খুব বেশি ঝোঁকা লাগতেছে না। বাট আগে যখন ছিল তখন অলমোস্ট আমার প্রায় এইরকম ঝুঁকে চালানো লাগতো। এর ফলে আমি আসলে এই বাইকটা নিয়ে অনেক লং ট্যুরও করতে পারবো। এখন আমার হ্যান্ডেলের উপর তেমন বেশি একটা প্রেশারের দরকার পড়তেছে না। মানে এক তো এটা যে স্পোর্টি নেচার ছিল, এটা কমিয়ে অনেকটা কমিউটার নেচারে বানানো যায়। তো খানিকটা আপনি মনে করতে পারেন যেমনটা সিবিআর ইন্দো ভার্সনের হ্যান্ডেল বার রয়েছে, অলমোস্ট প্রায় তার সমান উঁচু না হলেও তার থেকে মানে কমফর্ট লেভেল পর্যন্ত যতটুকু আপনার উঁচু লাগবে লং রাইডের জন্য ততটুকু ঠিক আছে। আর সাসপেনশনটা এর ফলে আরো বেশি সফটওয়্যার সাইডে আইছে। বাইকের সাসপেনশনটা আগের থেকে বেশি সফট হয়েছে, মানে বেশি খেলতেছে সহজ কথায় বলতে গেলে। সো গাইজ, আমি এখন আপনাদের দেখাবো যে কি প্রয়োজন পড়বে। তো কেটিএম আরসির সাথে যে টুল কিটগুলো আসে তার ভিতরে আপনি পেয়ে যাবেন। তো একটা হলো এরকম দেখতে, আর আরেকটা হলো এইরকম। তো এই দুটো জিনিসই আমাদের লাগবে। এটাকে জাস্ট এইভাবে ইউজ করে আমাদের সাসপেনশনের হাইট আমরা কমাতে এবং বাড়াতে পারি। আমার সাসপেনশনের হাইট সব থেকে কম রয়েছে এই অবস্থায়, তো আমরা চাইলে এখন এটাকে বাড়াতে পারি অথবা কমাতে পারি। বাট আমি আপনাদের জাস্ট সিম্পলি দেখাবো যে এটা কিভাবে হয়। বাইকের সাসপেনশন যে জায়গায় থাকে এই জায়গায় আসলে রিং রয়েছে, এবং এই জায়গায় আমরা আসলে একটা চিহ্ন দেখতে পারবো। তো যেমনটা দেখতে পাচ্ছেন, অ্যারোটা এই দিকে ইশারা করতেছে। তো আমরা যদি এটাকে এই জায়গায় দিয়ে আসলে এই দিকে ঘোরাই, তো আমাদের সিট হাইট আরো কমবে। মানে এই অ্যারোটার দিকে যদি আমরা নিই, আমরা সিট হাইট আরো কমবে। এই জায়গায় যদি আমরা গার্ডগুলো দেখি, তো এই জায়গায় জাস্ট একটা গার্ড লেফট আছে। আর যদি আমরা এটাকে ঠিক উল্টো দিকে ঘোরাই, তো তখন আমাদের সাসপেনশনের হাইটটা বাড়বে, অর্থাৎ আমাদের সিটটা আরো বেশি উঁচু হবে। তো যার ফলে সিটটা উঁচু হয়ে গেলে যখন আমি বাইকটাকে চালাবো, সিট উঁচু, বাট সামনের সাসপেনশন তো কমতেছে বাড়তেছে না, সামনের সাসপেনশন তো যেমন তেমনই রয়েছে। তো এই কারণে সিটটা নেমে গেলে সামনের হ্যান্ডেলটা মানে বাইকের যে হ্যান্ডেলটা রয়েছে ওটা অনেক বেশি উঁচু লাগবে। সিট নামবে, হ্যান্ডেল উঁচু, কারণ কি সামনের যে সাসপেনশনটা সেটা তো আমরা অ্যাডজাস্টেবল করতেছি না। তো এই কারণে আমাদের বাইকের যে রাইডিং সিস্টেমটা ছিল ওটা টোটালি অনেকটা চেঞ্জ হয়ে যাবে। হ্যান্ডেল বার 1 ইঞ্চির মতো উঁচু হওয়া অনেক, যার ফলে আসলে আপনার কমফর্ট লেভেল অনেক বেড়ে যাবে। আর সিট হাইট 1 ইঞ্চি কমে যাওয়ার ফলে শর্ট রাইডাররা খুব সহজে বাইক চালাতে পারবে। তো যেমনটা আমার ফ্রেন্ড এখন কিন্তু ইজিলি মানে সে 5 ফুট 3-4 ইঞ্চি হয়েও কেটিএম আরসি খুব সহজে কন্ট্রোল করতে পারতেছে। সো গাইজ, আমি এখন বাইকের ব্যাক সিটে বসে রয়েছি আর সজীব বাইকটা রাইড করতেছে। সো আমার ওয়েট অলমোস্ট 95 কেজি। আমি বেশ লম্বা চওড়া এবং স্বাস্থ্যবান একজন লোক, বাট তারপরেও সে খুব সহজে এরকম বাজে রাস্তাতেও আমাকে নিয়ে যেতে পারতেছে। আর তাছাড়া আপনারা যদি পিছনে খেয়াল করেন, তো যখন সাসপেনশনটা আসলে কাজ করতেছে তখন একটা চান্স থাকে যে নাম্বার প্লেটটা নিচে মাঠগাড়ে বাড়ি খাবে, বাট ওটা আসলে হবে না। বাট বড় স্পিড ব্রেকারের ক্ষেত্রে হলেও হতে পারে।
তো এই ছিল গাইজ ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। তো আপনি যদি শর্ট রাইডার হন কি না হন, কিংবা টল রাইডারও হন, সাসপেনশনটা আপনারা টিউন করে নেন। এর ফলে আসলে আপনারা আপনার বাইকটা থেকে অনেক ভালো কমফর্ট প্লাস অনেক সুবিধা পাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কমেন্ট করে জানান এরপরে আপনারা কী ধরনের ভিডিও চান। সি ইউ সুন।